আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক প্রতিটি রমজানের প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করছি কিংবা খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নামাজ কাজা করা কিংবা নামাজ হচ্ছে মিস দেয়া। কাজা করা মিস দেয়া ২ টা সেম জিনিস না। কাজা করা তো হচ্ছে আপনি টাইমলি আদায় করলেন না। মানে ওয়াক্তে চলে যাওয়ার পর আদায় করলেন। আর মিস দেয়া মানে হচ্ছে এটা পড়লেনই না। তো দেখা যায় এই জিনিসটার প্রবণতা বেড়ে যায় অনেক সময় যে রামাদানে। অনেকেই হচ্ছে টাইমলি সালাত আদায় করেন না। আবার অনেকেই হচ্ছে সালাত আদায়ই করেন না। মানে একেবারেই মিস দিয়ে দেয় এই ওয়াক্তের সালাতটা। তো এটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। শুধু রামাদানের জন্যও না। এখানে তো কোনো মার্সি নাই। মানে এখানে কোনো মাফ নাই, ক্ষমা নাই। যে সালাতের হিসাব অন্যরকম, একেবারে অন্যরকম। লেটস সে কেউ যদি আজকে ইসলাম কবুল করে, অ্যাকসেপ্ট করে, মানে এখন ইসলাম কবুল করলে, মানে ধরেন জোহরের নামাজের আগে ইসলাম কবুল করলো, তাহলে তার জোহরের নামাজটা পড়তে হবে। ঠিক আছে? অন্যান্য হিসাব হয়তো তার জীবনে নাও আসতে পারে। জাকাত বলেন, হজ বলেন, এগুলো তার জীবনে নাও আসতে পারে এইসব হিসাব। এর আগে সে মারাও যেতে পারে। ঠিক আছে? তখন হয়তো আল্লাহ মাফ করবেন। কিন্তু সে যে ওয়াক্তটা পেল, সেই ওয়াক্তের সালাত কিন্তু তাকে আদায় করতে হবে। আর নাহলে কিন্তু তাকে এজন্য আসলে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং শাস্তি দেওয়া হবে। ১ম হিসাবটাই কিন্তু আসলে সালাতের হিসাব। সালাতের হিসাব ঠিকঠাক হলে তার পরবর্তী হিসাব। সালাতের হিসাব গরমিল লাগলে তো সব শেষ। কাজেই হচ্ছে এই রামাদানই আমরা চেষ্টা করব, যেহেতু রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা আ সালাত আদায় করব প্রপারলি। শুধু তাড়াহুড়া না, ধীরে সুস্থে সালাত আদায় করব এবং কোন সালাত আমরা মিস দিব না। এবং হচ্ছে কাজা আদায় যাতে না হয় আমাদের। টাইমলি সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরুষ যারা আছে আমরা মসজিদে সালাত আদায় করার চেষ্টা করব। নারী যারা আছে তারা তো বাসায় টাইমলি সালাত আদায় করব। অনেকে আছে যে বাসায় দেখা যায় যে কাজ করতে, করতে নারীরা যারা কাজ করতে, করতে সালাতের ওয়াক্ত চলে যায় কিংবা একেবারেই শেষ হয়ে যাচ্ছে ওয়াক্ত, এই টাইমে নামাজ পড়েন ও সালাত আদায় করেন। কারণ হচ্ছে তারা বাসার কাজে মানে বিজি থাকেন। ভালো কাজই করেন, খারাপ কাজ না। ডেফিনিটলি ভালো কাজ করেন। পরিবার সবার জন্য হচ্ছে হয়তো আ ইফতার তৈরি করছেন। এটা ভালো কাজ, খারাপ না। কিন্তু আল্টিমেটলি সব কাজের ঊর্ধ্বে গিয়েই তো হচ্ছে আল্লাহর কাজ, তাই না? আল্লাহর কাজ যদি আমরা না করি, তাহলে আমরা যার কাজ করছি দুনিয়ায়, আল্লাহ তাদের থেকে আমাদেরকে দূরে সরাতে দ্বিধাবোধ করবেন না, বা হয়তো চাইলেও আল্লাহ চাইলে সরাতে পারেন, তাই না? আপনি আপনার হাসব্যান্ডের জন্য হয়তো আ খাবার রান্না করছেন ভালো। আপনার হাসব্যান্ড ভালো খাবার পছন্দ করে। এখন আপনি নামাজ বাদ দিয়ে আপনার হাসব্যান্ডের জন্য খাবার রান্না করছেন। আল্লাহ চাইলে তো আপনার হাসব্যান্ডকেও নিয়ে নিতে পারেন। পরীক্ষা স্বরূপ, যে আপনার জীবন থেকে নিয়ে নিলেন, কিংবা আপনাকেও জীবন থেকে নিয়ে নিতে পারেন। তো এইজন্য আমাদের উচিত যে আমরা আসলে প্রপারলি সালাত আদায় করব এবং হচ্ছে সবকিছু মেনে চলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।